টেস্টিস কিন্তু স্ক্রোটামের মধ্যে থাকে, এই তো স্ক্রোটাম নিচে এই জায়গায় টেস্টিসটা ছিল নিচের এই পার্টটা। আর এটাকে আমরা কি বলি হচ্ছে পেনিস বলতেছি, তাই না? আচ্ছা, পেনিসের হচ্ছে দুইটা পার্ট বলি, একটা বলি হচ্ছে বডি, এই পার্টটাকে বলতেছি হচ্ছে বডি, আর এই পার্টটাকে বলি হচ্ছে রুট। ঠিক আছে, এইটাকে বলি হচ্ছে রুট আর হচ্ছে বডি। বডি পার্টটা হচ্ছে রুট থেকে সামনের দিকে এটা আগা যাচ্ছে। রুট পার্টটা কোথায় অ্যাটাচমেন্ট থাকবে? রুটের বলে হচ্ছে তিনটা পার্ট আছে, তিনটা পার্ট, দুই পাশে দুইটা হচ্ছে ক্রাস পেনিস বা করপোরা অফ দ্য পেনিস বলা হয়, আর মাঝখানে দুই পাশে, আর মাঝখানে থাকে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস, এটা হচ্ছে রুটের পার্ট। বুঝতে পারছেন? দুই পাশে থাকবে হচ্ছে ক্রাস পেনিস রুটে, আর মাঝখানে থাকবে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। এই ক্রাস পেনিস কোথায় অ্যাটাচমেন্ট দেবে? ক্রাস পেনিসটা অ্যাটাচমেন্ট দেবে হচ্ছে এই যে এইভাবে। তো আপনার এবি সিম্পাথিসের নিচে কি থাকে না, ইস্কিউপিবিক র্যামাসগুলো বলা যায়, ইস্কিউপিবিক র্যামাসের মধ্য থেকে এই মাসেলগুলা অ্যাটাচমেন্ট দেয়, যার কারণে মেলের ক্ষেত্রে ইস্কিউপিবিক র্যামাসের কীরকম ছিল পজিশন? ইভার্টেড ছিল না? পড়াইছিলাম যখন মেলের ফিমেলে ইভার্টেড ছিল, তাহলে এই যে ক্রাস পেনিস মাসেলগুলো হচ্ছে রুটের, যেটা পেনিসের রুটের মাসেল, ওগুলো ইস্কিউপিবিক র্যামাসের মধ্যে অ্যাটাচমেন্ট দিবে। ঠিক আছে, ওই মাসেলের নাম কি? মাসেলের নাম হচ্ছে ইস্টিওক্যাভার্নোসাস। ইস্টিওক্যাভার্নোসাস তার মানে ইস্টিওপিবিক র্যামাস থেকে হচ্ছে পেনিসের দুই পাশে আসতেছে, তার মানে দুই পাশে ইস্টিওপিবিক র্যামাস থেকে এই পাশে আসতেছে। আর বাল্ব অফ দ্য পেনিস, যেটা বাল্ব অফ দ্য পেনিস, এখানে থাকে হচ্ছে বাল্বোস্পঞ্জিয়াস মাসেল। বাল্বোস্পঞ্জিয়াস মাসেল, এই মাসেলটা কি করে? বলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বা ইউরোজেনিটাল মেমব্রেন পায়ার্স করে ওই জায়গায়, মানে পেরিনিয়ামের মধ্যে হচ্ছে বসানো থাকে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ অথবা ইউরোজেনিটাল মেমব্রেনের মধ্যে হচ্ছে বাল্ব অফ দ্য পেনিসটা বসানো থাকে। তারপরে কি হয়? এই রুট থেকে যে মাসেল ইস্কিওক্যাভার্নোসাস মাসেলটা সামনের দিকে দুই পাশে চলে আসে, পেনিসের দুই পাশে চলে আসে। স্পেশালি দেখবেন পেনিসের যখন আমরা সারফেস বলছিলাম কালকে, উপরে যে সারফেস এটাকে আমরা বলি ডরসাল সারফেস, নিচের সারফেসটাকে বলি হচ্ছে ভেন্ট্রাল সারফেস। বলে ভেন্ট্রাল সারফেসের দুই দিকে এরকম ইস্কিওক্যাভার্নোসাস মাসেলটা ভেন্ট্রাল সারফেসে এরকম করে থাকে দুই পাশে, সরি হ্যাঁ ভেন্ট্রাল সারফেসে এই দুই পাশে যে রুটের মাসেল ইস্কিওক্যাভার্নোসাস মাসেলটাই কন্টিনিউ করে বডিতে চলে যায়, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে করপোরা ক্যাভার্নোসা। করপোরা ক্যাভার্নোসা, ঠিক আছে? করপোরা ক্যাভার্নোসা থাকবে একই মাসেল, যখন এটা ইস্কিয়ামে অ্যাটাচমেন্ট থাকবে রুটের মধ্যে, এটার নাম থাকবে ইস্কিওক্যাভার্নোসা। যখন রুট থেকে বডিতে চলে আসবে তখন এটার নাম হয়ে যাবে করপোরা ক্যাভার্নোসা মাসেল। করপোরা ক্যাভার্নোসা মাসেল দুইটা পেনিসের কোন সারফেসে থাকবে বললাম? ভেন্ট্রাল সারফেসে দুইটা এরকম করে থাকবে। আর উপরের দিকে বাল্বোস্পঞ্জিয়াস মাসেল রুটে থাকতেছে না, বাল্বোস্পঞ্জিয়াস মাসেলটা ডরসাল সারফেসে একটা মাসেল হিসেবে থাকবে। ছবি দেখবেন বইয়ের ট্রায়াঙ্গুলার একটা ফিগারের ছবি আছে, ট্রায়াঙ্গুলার এরকম দেখবেন একটা ছবি আছে, এরকম দেখবেন এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা ছবি আছে, বুঝতে পারছেন? বইয়ের ছবি দেখবেন দিয়ে। আর উপরের দিকে তাহলে রুটের যে বাল্বোস্পঞ্জিয়াস মাসেল, এটা সামনের দিকে বডিতে কন্টিনিউ করতেছে কি মাসেল হিসেবে? এটাকে বলা হচ্ছে করপোরা স্পঞ্জিয়াসাম। ঠিক আছে, করপোরা স্পঞ্জিয়াসাম বডিতে এটার নাম, একই নাম, যা হচ্ছে ইস্কিও থেকে আসতেছে রুটে, আর বডিতে একটা মাসেলই কনভার্ট মানে সামনের দিকে কন্টিনিউ করতেছে। আর এই মাসেলগুলো হচ্ছে ইরেকটাইল টিস্যু, স্মুথ মাসেল, ইরেকটাইল টিস্যু এবং স্মুথ মাসেল সবগুলা। ঠিক আছে, আর বডির পার্টের সামনে বলে, সামনে একটা হচ্ছে পিরামিডাল শেপের বা পিরামিডাল বা ট্রায়াঙ্গুলার শেপের একটা ক্যাপ টাইপের স্ট্রাকচার থাকে। এই জায়গাটা যে বডির সামনে যে ট্রায়াঙ্গুলার ক্যাপ শেপের একটা স্ট্রাকচার থাকে, এটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস বলি, গ্ল্যান্স পেনিস। ঠিক আছে, গ্ল্যান্স পেনিসটা কি করে? নর্মালি আনসার্কামস্ক্রাইবড পিপলদের ক্ষেত্রে এটা একটা স্কিন দিয়ে কাভার করা থাকে। আনসার্কামস্ক্রাইবড ওই যেটা স্কিন দিয়ে কাভার করা থাকে, এটা পুরোটা এরকম করে, এখানকার স্কিন যেরকম এখানকেও স্কিন দিয়ে কাভার করা থাকে। ওই স্কিনটাকে আমরা বলি প্রিপিউস বলি, প্রিপিউস বা ফোর্স স্কিন মানে আলগা স্কিন, এটা আলগা মানে সব জায়গায়। আর পেনিসে স্কিনটা হচ্ছে খুবই লুজলি অ্যাটাচ করা থাকে, এখানে মুভ করা যায়, বুঝতে পারছেন? তাহলে প্রিপিউসাল স্কিন যেটা প্রিপিউস বা ফোর্স স্কিন, যেটা গ্ল্যান্স পেনিসে কাভার করা থাকবে। বলে যে এই গ্ল্যান্স পেনিস এবং বডির মাঝখানে একটা উঁচু একটা মার্জিনের মতো আছে না, উঁচু একটা মার্জিন আছে, আর মার্জিনের নিচে দেখেন আরেকটা গ্রুপ বা সালকাসের মতো একটা জায়গা আছে, ঠিক না? এই সালকাস বা গ্রুপ
এখানকার এটাকে নেক অফ দ্য পেনিসও বলা হয় এবং এখানে অনেক বেশি সিবিসিয়ান গ্ল্যান্ড থাকে, সিবিসিয়ান গ্ল্যান্ড, এবং এই সিবিসিয়ান গ্ল্যান্ড থেকে স্পেশাল এক ধরনের সিক্রেশন বের হয় যেটাকে বলে স্নেগমা, SNEGMA, স্নেগমা বলা হয়।